ভগবানের যত প্রকার সৃষ্টি তার মধ্যে হচ্ছে মানব জীবন শ্রেষ্ঠ। অন্য কোন জন্মে ভগবানের ভজন করা যায় না, কেবল মানব জন্মে প্রণাম করা যায়, হরিনাম করা যায়, ভগবানের সেবা করা যায়, অর্চনা করা যায়, মানুষকে প্রণাম করা যায়, সাধু গুরুর সেবা করা যায়। এটা কেবল মানুষ জন্ম। অন্য কোন জন্মে এই সুযোগ লাভ করা যায় না। তাই সেই ধর্ম, নিয়ম, আচরণ, হরিনাম, পূজা এ সব কিছু মানবের জন্য, অন্য কোন জীব জন্তুর জন্য নয়। হ্যাঁ কি না? আপনারা সকলেই জানেন জীব জন্তু কখনো ভজন সাধন করে না, তাই না? না করে? আমাদের ওখানে কেউ করে না, এখানেও করে না, তাই না? আচ্ছা, আপনারা বললেন কি যে মানুষ ভজন করে কিন্তু জীব জন্তু করে না। যে মানুষ ভজন করে না সে কে? আছে কি না? এরকম মানুষ আছে তো যারা ভগবানকে প্রণাম করে না, হরিনাম কীর্তন করে না। তো তারা কারা? পশু ভি সমান। পশুর সঙ্গে তার মিল আছে, কোনো মানবের সঙ্গে তার মিল নাই, মহাপুরুষের সঙ্গে মিল নাই। এই জন্য মানুষ যদি পশুর আচরণ করে তাহলে তাকে বিধাতা পরের জন্মে পশুর দলে জন্ম দিয়ে দেবে। এই জন্য গুরুত্বপূর্ণ ভাবে কথা শুনতে হবে, কথা আলোচনা করতে হবে, কথা বুঝতে হবে। কলিকালের ভজন হচ্ছে, প্রথম ভজন হচ্ছে শ্রবণেহি মঙ্গলম। হরিনাম করবে তাহলে আগে শ্রবণ করতে হবে, মানে শুনতে হবে। হ্যাঁ, কীর্তন করবেন তো আগে শুনতে হবে কিভাবে কীর্তন করবেন। পূজা করবেন তো আগে আপনাকে কীর্তন শ্রবণ করতে হবে, কারণ আপনাকে জানতে হবে কিভাবে পূজা করবেন। এই জন্য এই যে কীর্তন শোনার ব্যবস্থা করা হয়েছে একে বলা হয়েছে শ্রবণেহি মঙ্গলম। শুনলে মঙ্গল হবে, না শুনলে তার বিপরীত অমঙ্গল হবে। শুনলে জানা হবে, আর না শুনলে কোনো কিছু জানা হবে না। এই জন্য যেটা জানি না আজ সেটা জানা হবে, যেটা শুনি না আজ সেটা শোনা হবে। এরই নাম কলিকালের ভজন। মানব জীবনকে সার্থক করতে এটাই কেবল প্রয়োজন, হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহ দে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহ দে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহ দে কৃষ্ণ নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা হাতে তালি দিয়ে হরিনামের কথা বলেছেন,
তার সঙ্গে একটা বড় জিনিস জপনা, তাই না? হরিনাম গাইলে এটা বাইরে চলে যায়, আওয়াজ বাইরে চলে যায়, আর জপ করলে ওটা ভেতরে থেকে যায়। তাই প্রতিটি নরনারী মানব জীবনে অল্প বিস্তর হলেও একটু মালিকা জপ করতে হয়। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া কৃষ্ণ নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম অবিরাম হরি মহাপ্রভু চিন্তা করলেন কলিকালের যে দুর্দশা দেখেন। এখন সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রতিটি মানুষ উন্নতি করেছে, তাই না? আগের থেকে উন্নতি হয়েছে না? 20 বছর আগে 10 বছর আগে যা মানুষের অবস্থা ছিল আজকে তা কি উন্নতি না? আচ্ছা, সবাই উন্নতি বললে উন্নতিটা কিসে? অর্থোন্নতি, মানে অর্থ আগে কম ছিল সেইটা এখন একটু বেড়ে গেছে, কিন্তু মানুষের কি সুখ শান্তি বেড়ে গেছে? বরং আগেকার লোক বলছে আগে এগুলো ভালো ছিল, ভাই ভাই একসঙ্গে খেতে বসতাম, সে পান্তা ভাত হোক একসঙ্গে হাসি মুখে খেতাম। এখন বিরিয়ানি খাচ্ছি জানালা বন্ধ করে দিই, একা একা। তো আনন্দ কোথা? আনন্দ তো বহুকে নিয়ে হয়, বাড়িতে কোনো আত্মীয় এলে আনন্দ হয়, না এলে কোথার থেকে হবে? এখন সব ফোনে কাজ মিটে যায়, কারোর সঙ্গে দেখা করার। তাহলে উন্নতি না অবনতি? হ্যাঁ, মানুষ এখন মায়েরাও, আগে মায়েরা এত রোজগার করতে পারতেন না, এখন মায়েরাও রোজগার করছে। তাহলে যেটা উন্নতি হয়েছে সেটা হচ্ছে অর্থোন্নতি। অর্থ উন্নতি হলে মানসিক উন্নতি হয় না, মানসিক উন্নতি আলাদা। যত অর্থ বেড়ে যাচ্ছে মানুষের অর্থ পাওয়ার চাহিদা আরো বেড়ে যাচ্ছে। আগে ছিল চাষবাস করেই খেয়ে কাটিয়ে দেব, এখন আর হচ্ছে না। চাষটাকে ব্যবসায় পরিণত করতে হবে এবং সেটা কত বেশি লাভ করা যায়। এখন আমরা এর জন্যই টেনশনে ভুগছি। এই জন্য একে লাভ বলে না, একে উন্নতি বলে না, একে অবনতি বলে। লোভ বেড়ে গেছে, আর লোভে কি বাড়ছে? কেনা দামে দিয়ে দিচ্ছি, কেনা দামে। কাগজ দেখাবো, কেনা দামে দিচ্ছি। কেউ ব্যবসা করলে কেনা দামে দেয়? মিথ্যে কথা বলা শুরু করলো। মিথ্যে কথা বললে যদি দুটো অর্থ এসে যায় তো কেন বলবো না? তা কি হলো? লোভের জন্য মিথ্যে বলছে, মিথ্যের জন্য পাপ জোগাড় করছে। আর পাপ হওয়া মানে কি? ব্যাধি, আধি, বিপদ, আপদেই অর্থ বেরিয়ে যাবে, অশান্তিতে ভুগবে। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ
জন্য আপনারা চিন্তা করবেন, সকল চিন্তার চিন্তামণি হচ্ছে কৃষ্ণ ভগবান, যিনি এই ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন। তিনি মানুষের আলোর দরকার, তাপের দরকার, কি দিচ্ছেন তিনি? সূর্যদেবকে উঠতে বলেছে নিয়মে, সকালবেলা উঠবে মানুষের কল্যাণের জন্য। এটা কোন সরকার করে? সূর্যদেব কি কোনো বৈজ্ঞানিকের সৃষ্টি? না, এটা কার? স্বয়ং ভগবান। মানুষের দরকার আছে সূর্যের। সূর্যের তাপ না হলে মানুষ বাঁচতে পারবে না, সূর্যের আলো না হলে চোখে দেখতে পাবে না। কিন্তু মানুষ তবুও সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করে না। যার কৃপাতে সকাল হয়, যার কৃপাতে চক্ষুষ্মান হয়, সেই চক্ষুষ্মানকে, সেই ভগবানকে সকালবেলা একটা প্রণাম করে না অকৃতজ্ঞ মানুষ। কেন? সাধু সঙ্গ করে না, অর্থ লোভে ভোগ বিলাসে মত্ত হয়ে পদ ভুলে গেছে, ধর্ম ভুলে গেছে, মানব জীবনের কর্তব্য ভুলে গেছে। হায় রে হতভাগা! বাবা মাকে প্রণাম করতে হয় সকালবেলা। কেন? ধন্যবাদ, থ্যাংক ইউ দিতে হবে। কেন? আপ পিতাজি ক্যা জন্ম দিয়া তুম মেনে। আরে পিতা মাতা যদি জন্ম না দিতেন এ সুন্দর পৃথিবী উপভোগ করা যেত না। পিতা মাতাকে প্রণাম করার দরকার। সূর্যদেবকে প্রণাম করা দরকার, যিনি আলো না দিলে আপনাদের এলাকা তো চাষবাসের এলাকা, একটা আলুও গাছ বাঁচবে না। যদি না সূর্যদেব উঠবে তাহলে কি যতই সার দেন, সূর্যদেব যদি না উঠে কি হবে? নিতাই আপনারা সরকারকে ট্যাক্স দেন, হ্যাঁ, আর সার দোকানকে ধন্যবাদ দেন, আলু দোকানকে ধন্যবাদ দেন, কিন্তু যার দ্বারা হচ্ছে সেটা কি? তিনটে জিনিসের দ্বারা মানুষ বেঁচে আছে, সবজি গাছপালা তৈরি হচ্ছে। সেটা কি? একটা হচ্ছে আলো, আর একটা বাতাস, আর একটা হলো জল। এটা কোন দোকানদার সরকারের সৃষ্টি নয়, এটা কেবল ভগবানের। তাই মানুষের কর্তব্যের মধ্যে পড়ে কোনটা? যার কৃপায় হলো আগে তাকে দেওয়া, আগে তাকে নিবেদন করা, তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করাই হলো মনুষ্য ধর্ম। যাই হোক, আপনারা মহাপ্রভুর কথা শুনছেন, হরিনামের মাহাত্ম্য শুনছেন। হরিনাম কতখানি প্রয়োজন আছে জীবের জন্য, মানুষের জন্য, সে কথা শুনছেন। তো শ্রী ভগবানের কথা শোনা অত্যন্ত জরুরি আছে। কেন? স্বয়ং ভগবানের জন্যই বেঁচে আছি। কারণ কি? তিনি তিনটা জিনিস সরবরাহ করছেন, আলো, বাতাস, জল। যারা শুধু মানুষ নয়, সমগ্র জীব জগৎ এই তিনটের জন্য বেঁচে আছে। এই জন্য মানুষের কাজ হচ্ছে সকালবেলা উঠে ভগবানকে একটা প্রণাম দেওয়া, আর গুরু পরম্পরায় দীক্ষা গ্রহণ করে, মন্ত্র গ্রহণ করে, একটু জপ করে ভগবানকে ধন্যবাদ দেওয়া। অকৃতজ্ঞ পুত্র পিতা মাতাকে সম্মান করে না, সে অকৃতজ্ঞ, সে পুত্র নয়, শত্রু মূত্রবৎ। কেন বলছেন? কৃতজ্ঞতা বোধ নাই, উপকারের উপকার নাই। যার কাছ থেকে কিছু পাই
তাকে কিছু দিতে হয়। আর এ জগতে শব্দ দিয়েছেন গুরু। গুরু মানে সকলের উপরে, যার কৃপাতে আমরা অভিষিক্ত হই চেতনাপ্রদ। চেতন আর অচেতন দুটির মধ্যে তো ফারাক আছে। একটা শিশুর জ্ঞান নেই, মায়ের কোলে প্রস্রাব করে। একটি 18 বছরের ছেলে মায়ের কোলে প্রস্রাব, কি বোঝা গেল? ও অজ্ঞানী, এ জ্ঞানী। ও অচেতন, এ চেতন। এই জান পেজান, যে জানে না সে কৃতজ্ঞতা বোধ বোঝে না। এইটি জানলে তবে আপনি দুঃখ এড়াতে পারবেন। এর জন্য এত জ্ঞানের আয়োজন করা হয়, স্কুলে জ্ঞানের আয়োজন করা হয়, সভা সমিতিতে আলোচনা হয়, পিতা মাতা জ্ঞান দান করেন, গুরুজনেরা জ্ঞান দান করেন। শুধু জ্ঞান তো দিয়েই যায়। কারণ কি? অজ্ঞানী থাকলে জীবের দুঃখ দুর্দশার অন্ত হবে না। এই জন্য শোনা খুব জরুরি। যে যত বেশি শুনবে তার তত বেশি জানা হবে। আর যদি সে জানতে পারে, মানুষ হয়ে মানুষের হৃদয় বুঝবে, মানুষ হয়ে মানুষকে সম্মান করবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আপনারা কীর্তন শুনেন আর শুনবেন। আপনারা শোনার পরে জানতে পেরেছেন অনেকটাই, যেটা সব চাইতে গোলমাল হচ্ছে সংসারে। একটু আগে বললেন উন্নতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সংসারে আগে তক্তপোষ ছিল, এখন পালঙ্ক হয়ে গেছে। এর নাম উন্নতি নয়। তক্তপোষেও 6 ঘন্টা ঘুমোতেন, তালায়ে মাদুরে মাটিতে শুয়েও 6 ঘন্টা ঘুমোতেন, আজকেও ঘুমোচ্ছেন। উন্নতিটা কি হলো? আগেও পেট ভরে খেতেন, হয়তো মোটা খাবার পেতেন, আজকে অনেকটা বিদেশি খাবার খাচ্ছেন আপনারা। এটার নাম উন্নতি নয়, মানসিক অবনতি ঘটে গেছে। মানসিক অবনতি কি? আগে প্রতিব্রতা রমণী পতি দেবতা না খেলে খেতেন না। সন্ধ্যা প্রদীপ দিয়ে শাশুড়ি শ্বশুর পতি দেবতা গুরুজনদের প্রণাম করতেন। আজকে সংসারে এগুলো দেখা যায় না। এ কি উন্নতি না অবনতি? ছেলে মেয়েরা স্কুলে গেলে বাবা মাকে প্রণাম করে যেতেন, স্কুলে গিয়ে মাস্টার মশাইকে প্রণাম করতেন, হ্যাঁ কি না? আজকে আর এটা নাই। উন্নতি না অবনতি? আগে কারো পায়ে পা লেগে গেলে প্রণাম করত, এখন প্রণাম করে না, সরি। কি বলছে? সরি। আর কারো পায়ে হাত দেওয়ার লাগে না। উন্নতি না অবনতি? আগে ভাই ভাই 51 পরিবার, 51 পরিবার এক জায়গায় হেসে খেলে কাটিয়েছে আনন্দে। আজকে সব সিঙ্গেল সিঙ্গেল, সবাই স্বামী স্ত্রী, শাশুড়িও শ্বশুর থাকছে না, বাবা মাও থাকবে না। এটাই জীবনের মানে খুঁজে পেয়েছে। উন্নতি না অবনতি? আপনারা বলবেন উন্নতি, কারণ অর্থ সঞ্চয় হচ্ছে। আর
স্বয়ং মহাপ্রভু গুণীগণ পণ্ডিতগণ বলবেন জীবের অধোগতি হচ্ছে। একজন জমিদারকে জিজ্ঞাসা করুন কেমন আছে। জমিদার, অর্থের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, ও বলবে আমি বড় দুঃখী। কারণ কি? পুত্র কাছে নাই, আমাকে পিতা বলে নাই, বিয়ে করেছি কিন্তু স্ত্রীর সঙ্গে মামলা চলছে। তো জমিদার কি শান্তিতে আছে? আর একটা গরিব মানুষ শ্রীকৃষ্ণ ভজন করেন, সবাইকে নিয়ে আনন্দে বলছেন ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব আছে কিনা। এটার গল্প বলার লাগবে না, আপনারা আপনাদের চোখ দিয়ে দেখবেন কাছে পিঠে এমন মানুষের দুই ধরনের মানুষ আছে। অনেক অর্থ আছে, পরমার্থ না থাকায় তার শান্তি নাই। আর একজনের অর্থ নাই কিন্তু পরমার্থ থাকার জন্য তার বদনে হাসি কোনোদিন হারায় না, আনন্দে। ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ও নামে বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ও নাম বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। জয় গৌর হরিবল। আচ্ছা, মন্দিরে মহাপ্রভুকে দেখা যাচ্ছে কি আপনাদের? দেখা যাচ্ছে? হাত কোন দিকে বলুন তো? ওপর দিকে আছে না? তবে শীতের দিনে হাত তোলার দরকার নেই, কষ্ট হবে। চাদর দিয়ে প্যাকিং হয়ে আছি তো সকালে, তো কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে কিনা মহাপ্রভু, কেন বলুন তো? আমাদের অনেকেই প্রশ্ন করে, বলে আপনার সব ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগে। কি বলুন তো? বলে এই হাত তুলে জোর করে হরিবল বলতে হবে, এইটা খুব খারাপ লাগে। কেন? আমরা যদি মনে মনে বলি হবে না, হবে না কেন? ছোটটিও তুলসী পাতা, বড়টিও তুলসী। আসতে বললেও হরিনাম আর জোরে বললেও হরিনাম, কোনো সমস্যা তো নাই। বললাম কোনো সমস্যা নেই, তবে সমস্যা আছে কিনা একটু বলে দিই। কিরকম?
চলো হাসলেন কেন? তার মানে ওরা ধরে ফেলেছেন আপনাদের কথা বলা হচ্ছে। কেউ যখন ফিস ফিস করে কথা বলে তখন অন্যজন কি ওই আমাকে নিয়েই আলোচনা, কিন্তু আপনাকে নিয়ে আলোচনা করছিলেন না, অন্য কথা বলছে, কিন্তু আপনার সন্দেহ ফিস ফিস করে বলছে, তো আপনি শুনতে পাচ্ছেন না, ওই জন্য বলছে ওই আমাকে নিয়ে কথা বলছে। আর যদি উচ্চস্বরে বলা যায় কি গো দিদি কেমন আছো, সেই যে দেখা হলো আর দেখা, আপনার মনে সন্দেহ হবে না, ও তো জোরে কথা বলছে। এই জন্য মহাপ্রভু হাত তুলে প্রাণ খুলে হরিবল বলতে, এই যে আস্তে আস্তে হরিনাম করলে কি হয়, ময়লা থেকে যায়, গোলমাল থেকে যায়, গোপনতা থেকে যায়, আর সরল হতে হবে। যত সরল হবে তত কাজে লাগবে, মানুষ তত আপন হয়ে যাবে। আর সেই সরল হওয়ার জন্য মহাপ্রভু একটা বৈজ্ঞানিক ভাবে শিক্ষা দিয়েছেন। কি এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরছে নেচে গৌরবিতা। হরিনামে একা একা করো না, ভক্ত সঙ্গে দুই হাত তুলে হরিবল বলো আর তালি বাজিয়ে। আপনাদের একটা কাহিনী শোনাই, ছোটবেলা মহাপ্রভু কিভাবে হরিনাম বিতরণ করেছেন। বলো কানাইয়া লাল কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। কি করছেন না, ছোট্টবেলা যখন মানে মায়ের কোলে আছেন তখন থেকে হরিনাম দেওয়ার একটা পদ্ধতি শিখে গেছে। নিমাই কাঁদছে মায়ের কোলে, কাঁদছে যেমন ছোট শিশু গৌরাঙ্গ মহাপ্রভু, তো কাঁদছে। আর যখন কাঁদছে তখন মায়েরা কি করেন, ওরে লাল্লা রে, ওরে থাম না রে, আরে চুপ কর না, এত কিছু করছি তবু বাচ্চা কেঁদেই যায়, খালি কেঁদেই যায়। ওরে গোপাল রে, ওরে আমার দুর্যোধন রে। শেষকালে একজন মা এসে বলছে ও তোমার দ্বারা হবে না, দেখি আমার কোলে দাও। তা তিনি অদ্বৈত ঘরণী, তার নাম হচ্ছে সীতা দেবী। এই তিনি এসে বলছেন দেখি তোমার দ্বারা হবে না, বাচ্চা মানুষ করবে, ও আমার কোলে দাও। এক কথায় থেমে যায়। যেই সীতামা কোলে নিয়ে বলছে ও আমার গৌর গোপাল, কান্না আগের থেকে আরো বেড়ে গেছে। যা বেড়ে গেছে, সীতামা তো লজ্জায় থামে না। সচি মায়ের কোলে তবু কম কাঁদছিল, আমার কোলে আরো বেশি করে। তখন ওই যে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস ঠাকুর দেখেন না, তার পত্নীর নাম হচ্ছে মালিনী দেবী। তো তিনি বলছেন ও তোমাদের কাজ না, আমাকে দাও দেখি, আমি এক্ষুনি থামিয়ে দেব। ওরে আমার নিমাই রে, ওরে আমার জাদু রে, ওরে আমার ধন রে, ওরে থাম রে। যেই বলে থাম রে, অমনি নিমাই আরো বেশি করে খায়। এইবার কি হবে বলুন তো, সব মায়ের অহংকার চূর্ণ হয়ে গেল। নিমাই জোর করে কান্না করছে, তার ব্যাপারটা তো কেউ জানে না, ইচ্ছে করেই কাঁদছে। কেন? জীব কাঁদে কখন? মায়া যখন কারো কাঁধে চাপে, কেউ যখন মায়ার ফাঁদে পড়ে, তাকে তখন অহর্নিশি কাঁদতে হয়। হরিনাম শুনবেন, বাস্তবটা মিলাবেন না, তাহলে তো হরিনাম শোনার কোনো মূল্যই থাকবে না। মিলিয়ে দেখবেন, সংসারে তারাই কাঁদছে যারা মায়ার ফাঁদে পড়েছে। কাউকে যদি ভালোবেসেছেন তো আপনাকে গ্যারেন্টি দিয়ে বলা হবে আপনাকে কাঁদতে হবে। শুধু একজনকে ভালোবাসলে কাঁদতে হবে না, তিনি হচ্ছেন কৃষ্ণ।
ভগবান কৃষ্ণ। হরি বল। কারণ কি বলেন তো, সংসারে নিতে জানে দিতে জানে না, না পেলেই কাঁদবে, আর না দিতে পারলে তোমায় আর দেবে না। সংসারে একজন কেবল নিঃস্বার্থ, তিনি কৃষ্ণ ভগবান। এই তো মন্দির আছে, মন্দির বানিয়েছেন খুব সুন্দর, এটা তার মানে প্রশংসাযোগ্য। হ্যাঁ, আমাদের শাস্ত্রে আছে নিজের বাড়ির চাইতে ভগবানের বাড়িটা বেশি দামি করে বানাতে হয়, কারণ তিনি তো মালিক, এ ঘরেরও মালিক আর এ ঘরেরও মালিক তিনি। এ ঘরের মালিক তো একেবারে পাক্কা, তিনি আছেন বলে আমি আলু ব্যবসায়ী, আমি কীর্তনিয়া, তিনি যদি না থাকে বলো হরি। এ ঘরের মালিকও তিনি, ও ঘরেরও মালিক তিনি। তার একটা রুম থাকবে, তার একটা বিছানা থাকবে। বিশ্বপিতা ভগবান আপনার বাড়িতে বিশ্রাম নেবেন, লক্ষ্মীকে সঙ্গে করে আপনার বাড়িতে বিশ্রাম নেবেন যদি বিছানা দেওয়া থাকে। আসুন আসুন শ্যাম সুন্দর প্রভু আসুন। এই বছরই বাড়ি বানিয়েছি, এইটা আমার বড় বৌমা বড় ছেলে থাকে। কেমন লাগছে বললাম, তো দুর্দান্ত। বোম্বে গিয়েছিলাম, এরকম বাড়ি দেখিনি। আর এইটা আমার মেজো ছেলে, এইটা আমার সেজো ছেলে, এইটা আমার ছোট ছেলে, আর আমরা বুড়ো বুড়ি এইটায় থাকি। সবই জানেন তো গোবিন্দের কৃপা। কিন্তু আমরা তখন বলি ছেলেদের রুম দেখালেন, গোবিন্দের রুমটা কোথা? বলে এখনো করে উঠতে পারিনি। বুঝতে পেরেছেন তো, সকলের হয়ে গেছে, মালিকের ঘর হয়। তা এরও নাম অকৃতজ্ঞ। মুখে বলছি ওনার কৃপাতেই আমার সব, কিন্তু ওনার জন্য কোনো রুম থাকবে না, ওনার জন্য কোনো ব্যবস্থা থাকবে না, আমাদের সব ব্যবস্থা হবে। এটাই অকৃতজ্ঞের প্রকার। এই জন্য মহাপ্রভু বলছেন আজ সবাইকে হরিনাম দেব। এই জন্য কারো কোলে থামে না। একজন হঠাৎ এসে বলছে নিমাই হরি বল হরি বল, হরি বল হরি বল, ও নিমাই হরি বল হরি বল, নিমাই হরি বল হরি বল। নিমাই হরি নাম শুনে থেমে গেছে। পাড়া প্রতিবেশীর জানা হয়ে গেল, কি ম্যাজিক রে বাবা, এ যে হরি নামে থেমে গেল। তাই সেই ম্যাজিকটা, সেই জাদুটা পাড়ার লোক সবে মিলে করতে লাগলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, আরে করে কর তালি দিয়ে হরি বল হরি বল। ওই করে কর তালি দিয়ে হরি বল হরি বল। ওই সবে মিলে একই সাথে হরি বল হরি বল। ওই সবে মিলে একসাথে হরি বল হরি বল। বলে করে করে মিলাইয়ে হরি বল হরি বল, তালে তালে মিলাইয়ে হরি বল হরি কেবল বল। কণ্ঠে কণ্ঠ মিলাইয়ে বলে হরি বল হরি বল, কণ্ঠে কণ্ঠে মিলাইয়ে হরি বল হরি বল, কণ্ঠে কণ্ঠ মিলাইয়ে হরি বল হরি বল। একবার হরি বল হরি বল হরি বল হরি বল, এ যে বড় মধুর বল। হরি বল, এ যে বড় মধুর বল। হরি বল হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, আপনারা হরিবল কি বলেছেন সকলে মিলে?
কম বেশি প্রায় দু একজন গেলেও যেতে পারে বাদ, বাকি সবাই বলেছে। কেন বলেন না দু একজন? তারা বলে তার নিমাই থামবে তো আমাদের কি যায় আসে? না, নিমাই তার নিজের মঙ্গলের জন্য না, যারা বলবে তাদেরই মঙ্গল হবে। আমার নামের মধ্যে এমন এক কৃপা শক্তি দেওয়া আছে, নিলেই জীবন। বেঁচে থেকেও বলো, মরে গিয়েও বলো। না না, বেঁচে থেকে বলা যায়, মরে গিয়ে কি? আরে বাবা, কেউ যখন সারা জীবন হরিনাম করে না, দেখবেন তাকে যখন শ্মশানে নিয়ে যেতে হয়, কাঠের বোঝা তৈরি, আত্মীয় বোম্বে থেকে এসে দেখে নিয়েছে, কেঁদে নিয়েছে, মানে কাজ হয়ে গেছে, এখন শ্মশানে নিয়ে যাবে, যাচ্ছে না। কেন বলুন তো? সকলে এসে গেছে, তবু মোরা নিয়ে যেতে পারছে না। একজন আসেনি বলে। সে কে? কীর্তনের দল। তার মাঠে হাল হচ্ছে তো সে আসতে পারে না। সকলে অপেক্ষা করছে, জানেন। এখন একজন পাড়ার লোক বলছে, একটা কাজ কর না, ও তো কালী পূজায় ঝম্প খুব ভালোবাসে, একটা ঝম্পের দল নিয়ে আয়। কি ঝম্প বাজিয়ে শ্মশানে যাবেন? তোমার জীবনের ঝম্প বেজে যাবে। কারণ যারা যারা মরছে সব শ্মশানে অপেক্ষা করছে। হরিনাম আছে বলে ওরা গাছ থেকে নামেনি, ওরা হরিনামকে ভয় পায়। আর হরিনাম ছেড়ে দাও, ঘাড় মোটকে দেবে। এই জন্য কেউ কীর্তন বাদ দিয়ে মোড়া নিয়ে যায় না। দেখেন, মরে গেলে হরিনাম করায়, কিন্তু বেঁচে থেকে হরিনামের নিন্দা করে। হ্যাঁ, বলে এই বাবাজি গুলাই দিল শেষ করে। কি আবার সে যখন মরে যায়, হরিনাম ছাড়া শ্মশানে যাওয়া হয়। আচ্ছা, আপনারা জানেন একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বলে বাবা ওটা কি? না, তার বাবা বলছে ও একজন মারা গেছে, তাকে কাঁধে করে নিয়ে শ্মশানে যাচ্ছে, আর কিছু না। ছেলেটা বলে বাবা ওর সঙ্গে যারা ঢোল বাজাচ্ছে ওরা কারা? বাবা বলে ওগুলো ঢোল নয়, ওগুলো খোল। কেউ মরে গেলে তাকে কীর্তন করে নিয়ে যেতে হয়। তো তখন বাচ্চা ছেলে তো, সে তখন বলছে না বাবা, সবাই তো কীর্তন গাইছে, হরিনাম করছে, যিনি খাটিয়ায় শুয়ে আছে সে কেন কিছু বলে না? তো তার বাবা তখন বলে, কার পাল্লায় পড়লাম রে বাপ, হে যে জ্বালিয়ে ছাড়লো, ওরে যে মরে গেছে সে বলবে কি করে? সে তো শুয়ে আছে, তাকে নিয়ে যাচ্ছে হরিনাম করে, তারা বেঁচে আছে, তা সে বলবে কি করে? সে তো মরে গেছে। সেই বালকটি তখন বলছে, বাবা তুমি কবে মরলে? এ কথাকার ছেলে রে, আমি সাক্ষাৎ জল জ্যান্ত বেঁচে আছি, আর তুই বললি আমি কবে মরে গেছি? বলে বাবা আমি তো ছোটবেলা থেকে তোমাকে কোনোদিন হরিনাম গাইতে দেখিনি। তার মানে কি, যে খাটিয়ায় শুয়ে আছে সে যেমন মরে গেছে বলতে পারেনি, তুমি যে বলনি তার মানে কি তুমিও? কি আর বাপ সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ধরে চুমু খেয়ে বলছে, ওরে তুই আমাকে কি শিক্ষা দিলি রে? মরার আগে তো হরিনাম গাইতে হবে, মরলে তো বলতে পারে না, বেঁচে আছি হরি বল বলবো। হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে বল রে, হরি বল রে। একবার হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। ওই হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি না
বিনা কলিকালে আরে গতি না, হরিনামী বিনা কলিকালে আরে গতি না, নাম বিনা কলিকালে আর গতি নাই। বল দে বল দে হরি বল দে, হরি বল রে হরি বল রে, হরি বল দে, হরি বল দে, বল দে হরি বল দে। একবার হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। এই জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন তালি বাজিয়ে কীর্তন কর। আচ্ছা আপনারা এই যে মহাপ্রভুকে থামানোর জন্য, মহাপ্রভু কাঁদছিলেন তো, কি করে থামলো? হরি বল, হরি নামের দ্বারা, তাই না? হ্যাঁ, মায়ামুগ্ধ জীব হরি নামেই কাঁদা বন্ধ হয়ে যাবে। যারা হরিনাম কীর্তন করে তারা সংসারের জন্য কাঁদে না, তারা কৃষ্ণের জন্য। হরি বল দে, হরি বল দে, বল দে বল দে হরি বল দে। একবার হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল। আচ্ছা মেয়েরা, সব মেয়েরা ঠিক করে নিল। এই যে দিদি, ও মাসি, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক। তাহলে কি হবে? এই দেখো কাল থেকে আমরা সকলের দল একটু হরিনাম করলে হতো না? তাহলে নিমাই আর কাঁদবে না, তাহলে খারাপ নয়। নিমাই কাঁদুক আর না কাঁদুক, হরিনামের একটা আনন্দ আছে। আমরা সকলে মিলে হরিনাম গাইব প্রতিদিন, কিন্তু একসঙ্গে তালি বাজাতে হবে। আপনারা একটু বাজান তো দেখি কিরকম একসঙ্গে পারে। যাক, আমি যেটা চাইছিলাম সেটা হয়নি। তালি সকলে বাজিয়েছেন কিন্তু এক তালে বাজেনি, এক তালে বাজেনি। তার কারণ কি বলুন তো? আমরা বাড়িতেও কেউ কারো তালে নাই, হ্যাঁ কি না? স্ত্রী তার স্বামীর তালে নাই। আমার মরণ দশা, তুমি তোমার যাও। হ্যাঁ, স্বামীও বলছে তুমি তোমার যাও, তোমার রাস্তায় আমি নাই, তুমি আলাদা। এই তো কেউ কারো তালে নাই। পিতা পুত্রের তালে নাই, পুত্র পিতার তালে নাই, কেউ গুরু শিষ্যের তালে নাই। এই জন্য আমরা সব পেয়েও কিছু পাইনি। তাল মিলালে অনেক কিছু পেয়ে যাবে, শুধু চাই তাল মেলানোর দরকার। এই জন্য মহাপ্রভু হরিনাম দেখুন, এ কেবল উন্মাদনা নয়, কি করতে চেয়েছেন মহাপ্রভু দেখুন। কি বলছেন? 10-5 মিলি নিজ দ্বারেতে বসে। এই যে তাৎপর্যপূর্ণ কথা, একটু মাথায় ঢোকান, বুঝতে পারবেন কি নাই। সংসারে সবাই একটাই কথা বলবে, সব পেলাম, যেন কোথায় একটা কি অভাব যা মিটে নাই, তৃপ্তি হতে পারি না। সেটা হলো এইটাই যেটা মহাপ্রভু দিতে এসেছে। মানুষ আছে, গায়ে গায়ে লেগে আছে, গায়ে গায়ে শুয়ে আছে, কিন্তু যেটা নাই সেটা কি? সেটা হলো প্রেম। প্রেম নাই, ভালোবাসা নাই। মহাপ্রভু, আপনারা অবাক হয়ে যাবেন, মহাপ্রভু কলিযুগের মানুষকে প্রেম দিতে এসেছে। প্রেম। আর সেই প্রেম বলতে আমরা যেটা বুঝি ওটা না, দৈহিক প্রেম না। জড়িয়ে ধরলে, নারী পুরুষ পরস্পরকে জড়িয়ে ধরলে যদি প্রেম হতো, তাহলে ডিভোর্স কেন হচ্ছে? নারী পুরুষ তো আছে, তাহলে জায়গাটা কোথায়? নারী পুরুষকে পেয়েও সুখী নয়, একটি পুরুষ যুবতী নারীকে পেয়েও সুখী নয়।
তাহলে মাঝখানে কিসের অভাব? ওটা তো যৌবনের টান। একে প্রেম বলে না, একে কাম বলে। একটি ছাগল, একটি ছাগি। ছাগল যেমন মা জানে না, বোন জানে না, মিলন হয়, মানুষ তেমনি কামের জ্বালায় এমনি হয়। এই জন্য একে কাম বলে, একে পশু প্রবৃত্তি বলে, ছাগলের প্রবৃত্তি, কুকুরের প্রবৃত্তি। কিন্তু প্রেম এটা না। প্রেম হচ্ছে মিলন হবে না, কিন্তু প্রেম হবে। সেই প্রেম মানুষকে যৌবন আনিয়ে দেয়, আর মানুষ প্রেম বিনা শুকিয়ে মরে, শুকিয়ে মরে। এই জন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিতে এসেছে। কৃষ্ণ প্রেম কেন শুনি নাই আমরা? শুনতে হবে। রাধা রানী যে সেবা করেছিলেন গোবিন্দকে, রাধা কৃষ্ণের প্রেম বলে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে প্রেম। আমাদেরটা হচ্ছে কাম। যৌবন হারিয়ে গেলে প্রেম হারিয়ে যায়। তাহলে কিসের প্রেম? এটা দৈহিক প্রেম। কিন্তু এটাকে আন্তরিক প্রেম বলে না। সে প্রেম বৃদ্ধতেও হবে। মায়ের সঙ্গে পুত্রের প্রেম, বন্ধুর সঙ্গে সখ্য প্রেম, পিতার সঙ্গে পুত্র প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ গোধনকে জড়িয়ে ধরে। এ কোন প্রেম? শান্ত প্রেম। জীবে দয়া নামে রুচি। যে মানুষ কাউকে হত্যা করে না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, ও প্রেম জানে। জীবে দয়া। যারা জীব হত্যা করে খায়, জীবকে হত্যা করতে আনন্দ প্রাপ্ত হয়, ওকে, ও তো খুনি। ও মাকেও হত্যা করতে পারে, স্ত্রীকেও হত্যা করতে পারে, যে জীবকে হত্যা। যার রক্ত দেখলে আনন্দ হয়, ছুরি দেখলে উল্লাস হয়, ও তো খুনি, ও তো পশু প্রবৃত্তি। এই জন্য মানব প্রেম এক অনির্বচনীয় স্বর্গিক প্রেম। তাই তাকে জানতে গেলে হরিনাম শুনতে হবে। পৃথিবীতে তুমি যত বড় ডাক্তার হও, ব্যারিস্টার হও না কেন, কৃষ্ণ প্রেম বিনে জগৎ শূন্য, হৃদয় শূন্য, আর সংসার শূন্য। দেখেন, বলুন মহাপ্রভু কি? হ্যাঁ, মহাপ্রভুর কথা শুনুন। মহাপ্রভু সংসার ভাঙতে চায় না, জুড়তে চেয়েছে। তাই তিনি বলেছেন, সংসারে হরিনাম কীর্তন করো। যারা যারা আছে, 5 জন 10 জন, সবাইকে অনুরোধ করুন, ডাকুন। প্রতিদিন একটু সাধা সাধি করুন, খিচিয়ে নয়, অনুরোধ করে ডাকুন। তাদেরকে বুঝিয়ে বলুন। তাতে কি হবে? রাগারাগি, কলহ, ঝগড়া মিটে যাবে। কাউকে ডাকতে গেলে অভিমান শূন্য হয়ে যায়। দেখুন, সংসারে সব চাইতে যেটা বেশি, সেটা কি? এই কলহ, অবিশ্বাস। একে অপরকে অবিশ্বাস করে এক বিছানায় শুয়ে আছে। বাস্তব স্বামী স্ত্রী শুয়ে আছে, কিন্তু দুজন দুজনকে অবিশ্বাস করে। আর আমরা একেই বলছি প্রেম না। মহাপ্রভু প্রেম দিতে এসেছে। সেটা পেতে গেলে হাতে তালি দিয়ে একসঙ্গে প্রতিদিন একই সময়ে কীর্তন করো,
দেখবে প্রেম কি জিনিস, অনুভব করবে, আনন্দ পাবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি, ওই জীবনে মরণে আর গতি নাহি গো। বলে জীবনে মরণে গতি নাহি, জীবনে মরণে আর গতি নাহি গো। একবার হরি বল হরি বল, একবার হরি বল হরি বল। বাহু তুলে সবই মিলে হরি বল হরি বল। ওই না বাহু তুলে সবে মিলে বল হরি বল হরি বল। ওই করে করো তালি দিলে হরি বল হরি বল। ওই করে করো তালি দিয়ে হরি বল হরি বল। ওই করে করো তালি দিলে হরি বল হরি বল। ওই করে করো তালি দিয়ে হরি বল হরি বল। তোমার কিছুই সঙ্গে যাবে না গো হরি বল, তোমার কিছুই সঙ্গে যাবে না গো বলো হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না বলো হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না গো হরি বল হরি বল। শুধু নামে যাবে, তুমি যাবে হরি বল। হরি বল বলে উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল। উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল। উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল। উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল হরি বল। হরি ওই চাঁদ বদনে সব মিলে হরি বল হরি বল। ওই চাঁদ বদনে সবে মিলে হরি বল হরি বল। চাঁদ বদনে সব মিলে হরি বল হরি বল। চাঁদ বদনে সবে মিলে হরি বল হরি বল। হরি বল। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? কেন ভালো লাগলো? আমি ভালো গাইছি বলে নয়, ভালো লাগার কারণটা কি বলেন তো? এই যেমন দেখবেন আপনারা, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই, সাইডে কেউ নাই, আপনি একা বসে হরিনাম শুনছেন, আপনার কিরকম লাগে? কেউ নাই, তার মানে হরিনামের দরকার নাই। খামাখা আমি বোকার মতো বসে আছি, পুট করে আপনিও পালিয়ে যাবেন, ভালো লাগবে? কেন ভালো লাগছে? এত লোকে শুনছে হরিনাম, তার মানে জিনিসটা নিশ্চয়ই, এত লোকে আছে না, একসঙ্গে হাত তুলছে, একসঙ্গে উলুধ্বনি হচ্ছে। একবার উলুধ্বনি দেন। হরিধ্বনি একবার। একা একা কোনোদিন ভালো লাগে না, সংসারও ভালো লাগবে না, দূর কেউ নাই, বাচ্চা পর্যন্ত ভালো থাকে না, খেলার সাথী পায় না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু কেন ভালো লাগছে? এই যে দেখুন, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন, এক জায়গায় গায়ে গা লাগিয়ে বসে আছে, যেন মনে হয় সকলে এক বাড়ির ছেলে মেয়ে। বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল। ওই বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল। 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 এই আমাদের সম্বল হরি বল হরি বল। এই আমাদের সম্বল হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি!
হরিনামের যে কি আনন্দ এ আপনারা শুনে বুঝতে পারেন, আমরা তো গেয়ে বুঝতেই পারি, থাকতে পারি না। যখনই ডাক আসে তখনই চলে যাই, যেখানেই ডাকে। কেন? এর যে একটা আনন্দ ওটা একা একা হবে না। এই জন্য বহুজন মিলিত হয়ে যে কীর্তন প্রেমানন্দের আস্বাদন হয়, তাহলে বাড়িতে আমরা একা থাকতে চাই কেন? এই শোনো, একটা কথা তোমায় বলি, আমি কিন্তু তোমার বাবা মার সঙ্গে থাকতে পারবো না। হ্যাঁ, যদি তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকো তো থাকো, আমি বাপের বাড়ি চললুম। কি বুঝলেন? এটা আপনারা করেননি, অন্য মায়েরা করে। আপনারা যারা আগেকার মা তারা এটা পারেন না, তারা এখনো সবাইকে নিয়ে চলছে। বর্তমানে যারা জন্ম নিচ্ছে তারা কি মানে তারা নক্ষত্রের দিকে দেখে জন্ম হয়েছে কিনা জানি না, কারোর সঙ্গে, আরে এমন কি স্বামীর সঙ্গেও থাকতে পারেন, তোমার মুখ দেখলে আমার বাঁচতে ইচ্ছে করে। প্রেম করে বিয়ে করার পরে 15 দিন না যেতে যেতে বলে ঘুরে এসো, মুখ দেখলে তো মরে যেতে ইচ্ছে করে। কি বুঝলে? এরা কি, তার মানে কি স্বামী স্ত্রীতেও থাকতে পারে না। কি দিন এলো! এই জন্য মহাপ্রভু হরি নাম নিয়ে সকলে, বাড়ির সকলকে মিলে এক তালে আনার চেষ্টা করো। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। আচ্ছা, এটা ভাই নয় কিন্তু, বায় বায়। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বল গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায়। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি গৌরাঙ্গ মহাপ্রভু কি! এখন নিমাই একটু বড় হয়ে গেছে, এখন খেলাধুলা আলাদা। তবে নিমাই যত বড় হয় তার দল বেড়ে যায়, হরিনামও বেড়ে যায়। মানে দল ছাড়া থাকে না, হরিনাম ছাড়া থাকে না। একদিন সুরধ্বনি গঙ্গার তীরে, আজও দেখবেন নবদ্বীপে গেলেই দেখতে পাবেন, যেই 500 বছর আগে সুরধ্বনি ছিল আজও সেই গঙ্গা আছে। যার তীরে নীরে মহাপ্রভু লীলা করেছিলেন আজও সেই জায়গা আছে। হ্যাঁ, তা সেখানে আজকে হরিনাম কীর্তন করছেন সবাইকে নিয়ে, বালকদেরকে নিয়ে। আজ খাওয়ার কথা ভুলে গেছে নিমাই, সবাইকে নিয়ে কীর্তনে মাতোয়ারা। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা, নাচত শ্রী হরি কীর্তনে।
নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। ওই না সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। ওই না সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন রে। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা তিলকা কপলন মে অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন। ওই না সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন রে। সুন্দর নিমাই নিমাই মা মা তুমি নিমাই সারাদিন খেললেই হবে? কত বেলা হয়েছে জানো? তোমায় খেতে হবে না? চলো খাবে চলো। মা আজকে কি তিথি? হ্যাঁ কি তিথি তো আমার জানা নেই। আজকে একাদশী তিথি, তো তাতে কি? খাবি চল। ও কোন তিথি জানার দরকার নেই, খেতে হবে, খাবি চল। হ্যাঁ তাড়াতাড়ি চল। তো নিমাই বললেন মা আজকে তিথিটা যারা জানে তারা কোনোদিন খায় না। ক্যালেন্ডারে লেখা আছে দেখবে একাদশীর উপবাস। আজ একাদশী মা, আমি তো কিছু খাবো না। নিমাই এ আবার কি? আজ তো আমি নতুন শুনলাম একাদশী কি? মানুষ হবে বেহুশ হয়ে যাবে মা। মানুষ যারা হবে তারা যদি বেহুশ হয় তারাই এটা বলবে একাদশী আবার কি। মা একাদশী হচ্ছে বিষ্ণুর আরাধনার তিথি। ভগবানের একটা বিশেষ তিথি আছে যেদিনে তাকে আরাধনা করা যায়, তার কৃপা লাভ করা যায়, তার নাম একাদশী। তাই আজ আমি খাবো না, আজ আমি খাবো না। তুমি যা বলো তা বলো আমায়, আজ আমি খাবো না। যা বলো তা বলো আমায়, আজ আমি খাবো না। না খেলে মরে যাবে। বলে না মা, না খেয়ে কেউ মরে না। বলো কেউ না খেয়ে মরে? খেয়েই লোকে খেয়েই মরে, না খেয়ে মরে না। বরং যদি কেউ 15 দিন পরে একবার করে উপোস দেয় তার শরীর ভালো থাকবে। বাদ বেদনা, মনের জড়িমা, জড়ত্ব সব দূরীভূত হয়ে যায়। এই জন্য ডাক্তার বাবুরা বলেন মাঝে মাঝে উপোস দেবেন। হ্যাঁ খাবেন না, খেলে শরীর খারাপ করবে, তাই খাবেন না। কেমন? তাই আজকে নিমাই বলছেন একাদশী ব্রত হচ্ছে ভগবান বিষ্ণু ব্রত, কৃষ্ণের ব্রত। যা ব্রত করলে ভগবানের কাছে যে যা চাইবে সেই তাই। আজ আমি খাবো না। তুমি যা বলো তা বলো আমায়, আজ আমি খাবো না। তুমি যা বলো তা বলো আমায়, আজ আমি খাবো না। নিমাই তাহলে কই আমরা তো এতদিন জানি না একাদশী কি তিথি। মা সাধু সঙ্গ করলে তবে তো এ কথা জানা যাবে। তাহলে কি কিছুই খাবি না? একাদশীতে কিছুই খেতে নেই। যদি কেউ না পারে তাহলে একটু ফল জল খেতে পারে, আর কিছু খাবে।
পঞ্চশস্য তো একেবারে খাবেই না। কারণ কি, যত রকমের পাপ অপরাধ একাদশী দিনে অন্নের মধ্যে আর শস্যের মধ্যে প্রবেশ করে, একেবারে ভুল না। প্রাকৃতিক বিষয়, প্রকৃতির ঋতু অনুসারে সব শস্যের মধ্যে জীবাণু প্রবেশ করে। এই জন্য আপনারা কার্তিক মাসে বেগুন খাবেন না বলা হয় না? কেন বলা হয়? ওই সময় বেগুনের মধ্যে এক প্রকার জীবাণু প্রবেশ করে, যা আপনার শরীরে প্রবেশ করলে কি হবে? চুলকানি শুরু হবে, চর্ম রোগ এসে যাবে। মৎস্য খাবেন না, মৎস্য কার্তিক মাসে। কেন? ওই সময় মাছের মধ্যে এক প্রকারের রোগ জন্ম নেয়, যা আপনি খাবেন আপনার মধ্যে প্রবেশ করে। সরষের তেল খাবেন না, কারণ ওই সময়ে সরষের তেলের মধ্যেও জীবাণু প্রবেশ করে। তাই এগুলো শুধু আধ্যাত্মিক না, বৈদিক পর্যন্ত, বৈজ্ঞানিক ভাবে এগুলি কথিত হইয়া আছেন। এই জন্য মানিয়া চলুন, জীবন সুন্দর হইবে। তাই আজকে একাদশী আমরা কেউ খাবো না। সচিমাতা শুধু কাঁদে আর বলে, নিমাই রে, তুই যদি না খাস তাহলে তো শরীর খারাপ করবে। এ কথা জানেন, 500 বছর আগে বলেছেন সচিমা, আজও অনেক ঠাকুমা দিদিমা বলে। এই যে আজকাল অনলাইনে হরিনাম, এ ভালো, খুবই সুন্দর মানুষের জীবনে। অনলাইনে হরিনাম শুনছে ছেলে বৌমা, তারা কৃষ্ণ ভক্ত হয়ে গেল, দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে একাদশী ব্রত পালন করছে। আর আগেকার ঠাকুমা দিদিমা এখনো আছে, ওরে নাতিটাকে তোরা মেরে ফেলবি রে, এই বয়সে একাদশী করাচ্ছিস, এই বয়সে প্রসাদ দিচ্ছিস, ও তো মরে যাবে। কি বলো? রাধা মাধব কি? একটু জোরে বলুন, রাধা মাধব কি? আর খাবি কি? কত খাবি, খা, শুধু খেয়েই যাচ্ছে। জীবনে হলো কি রে? ওরে মাঝে মাঝে থামাতে হয়, ভাবতে হয়, আর জানতে হয়, না হলে পটল তুলতে হয়। এই জন্য জানা ভালো, না জানার চাইতে। তাই আজকে আমরা কেউ খাবো না, ঠিক আছে? বলে তাহলে তো তুই মরে যাবি, না খেলে শরীর খারাপ করবে। ভগবান কৃষ্ণ বললেন, মানে নিমাই বললেন, তাহলে একটা কাজ কর, একটু ফল মূল আমাকে এনে দাও, আমি সেটা খাবো। সচিমা বলে, ফলমূল কোথায় পাবো? তাহলে তুই বাড়িতে চল। নিমাই বলে, না গো মা, ফলমূল খাওয়াও যাবে না, যেটা ভগবানকে নিবেদন না করা হবে ওটা গ্রহণ করা যাবে না। বুঝতে পেরেছেন মা? ভগবানের বস্তু ভগবানকে নিবেদন না করলে পাপ ভক্ষণ করা। শুরুর থেকে বলা হলো না যে সূর্যদেবের কৃপায়, যে পবন দেবের কৃপায়, যে বরুণ দেবের কৃপায় আমরা চাষবাস করে বেঁচে আছি, সেই গোবিন্দ সেবা না করে কি করে হবে? তাই তাকে দিয়ে প্রসাদ পেতে হবে, এটি হচ্ছে বিধির বিধান। তা যদি নিবেদন করে আমাকে ফলমূল দাও, তবে আমি গ্রহণ। সচিমা বলে, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, এমন বস্তু কোথায় পাবো? ওই এমন বস্তু কোথায় পাবো? ওরে ছাড়ে রে নিমাই, আয় রে কোলে, এমন বস্তু কোথায় পাবো? ছাড়ে রে নিমাই, আয় রে কোলে, এমন বস্তু কোথায় পাবো? ছাড়ে রে নিমাই, আয় রে কোলে, এমন বস্তু কোথায় পাবো? ছাড়ে রে নিমাই, আয় রে
পাবো বা পাবো বা কোথায়, সেই প্রসাদ বা পাবো বা কোথায়, সেই প্রসাদ বা পাবো বা কোথায়, সেই প্রসাদ বলো পাবো বা কোথায়, সেই প্রসাদ বলো পাবো বা কোথায়, পাবো বা কোথায়। পাবো বা কোথায়। বলো রাধা মাধব কি। ভালো লাগলো, এখানে এমন একজনও নাই যে জয়ধ্বনি দিতে জানে না। তার মানে দেখে মনে হয় বাড়িতেও প্রায় বলে থাকেন জয় রাধা মাধব কি। লাগলো ভালো লাগলো ভালো, দেখিয়া সবাই, লাগলো ভালো, দেখিয়া সবাই লাগলো ভালো। খুব ভালো লাগলো, সবাইকে দেখে ভালো লাগলো। আচ্ছা বলুন তো, এই আমাদের কীর্তনের দল মানে এরা প্রসাদ পায়, আমি অল্প দিন শুরু করেছি। যদি আপনাদের কারো বাড়িতে যাই, কে সেবা দেবেন? দেবেন? বাড়িতে ডাকবেন? এতক্ষণে সব হাত ওঠার দরকার ছিল। কি বলেন চাদর গায়ে দিয়ে? বলে আপনি যাবেন, আমি মুখ ফুটে বলছি যাবার কথা, যাবেন। হ্যাঁ, কিন্তু যাব তো, হাত উঠেনি কেন বলুন তো? শুরুতেই যে বলে দিয়েছি প্রসাদ দিতে হবে। কে দেবে? কজন আছে এখানে? অল্প জন আছে, বাড়িতে প্রসাদ হয়, আর নালে তো সব খাই ব্যাপার আছে। ওটা হবে না, যায় তুলসী দেওয়া যাবে না, এমন বস্তু হলে খাবো না। তাই এই বাড়ি কম আছে, এই বাড়ি খুব কম আছে যার বাড়িতে প্রসাদ হয়। আছে না নয়, এখানেই আছেন ভগবত ভক্তরা আছেন, কিন্তু সব বাড়িতে তো এটা ব্যবস্থা নাই। তাই সচিমাতা বলছেন তুই যে প্রসাদ পাবি, ফলমূল ভগবানকে দিয়ে পাবি, সেটা কোথায় পাবো? কোথায় পাবো? এখানে সেটা কোথায় পাবো? ওই এখানে সেটা কোথায় পাবো? কেন রে নিমাই বললি এমন, এখানে সেটা কোথায় পাবো? কেন রে নিমাই বললি এমন, এখন সেটা কোথায় পাবো? কোথায় পাবো? কোথায় পাবো? বলি রে নিমাই কোথায় পাবো? বল না নিমাই কোথায় পাবো? ওরে অভিনব সুন্দর বলি রে নিমাই কোথায় পাবো? অভিনব সুন্দর বল রে নিমাই কোথায় পাবো? হ্যাঁ, তবে যারা হরিনাম মন দিয়ে শুনছেন দুঃখ পাবেন না, এই কথা কিন্তু বলা হলো না যে সবাইকে নিরামিষ পেতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে না। যার যেটা ভালো লাগছে সেটা অবশ্যই পাবে। তবে যারা গুরুকৃপায় আধ্যাত্ম পথে এসেছেন তারা এগুলো প্রসাদ ছাড়া পায় না, ওটা ওনার ব্যাপার। আপনাকেও যে পেতে হবে এরকম কোনো আইন নাই। যার যেটা শোনার পরে ভালো লাগবে সেটা করবেন, যে যেটা খাচ্ছেন আপনারা খাবেন, যা করছেন তা করবেন। কিন্তু যদি কারো গুরু কাউকে আদেশ করেন আধ্যাত্মিক পথে এগোতে হয়, তাহলে তার কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে, যা করলে আপনি পাবেন, যা না করলে আপনি পাবেন। হ্যাঁ, যেমন দেখবেন সাধু সন্তরা অনেক কিছু জিনিস খান না, তা আমরা যদি আবার এটাকে বলি যে এই সব বাড়াবাড়ি, এই সব গোঁড়ামি, না, কখনো বলবেন না। যার যেটা, যে যেটা নিয়মে চলছে তাকে চলতে দেন, আপনি আপনার নিয়মে চলুন, সমালোচনার কোনো প্রয়োজন নেই। কিন্তু সাধুদের ব্যাপার যেটা, সেটা কোনোদিন বদল হবে না। যার বাড়িতে এই ব্যবস্থা নেই, সাধু কিন্তু তার বাড়িতে সেবা নেন না। আপনারা খান, কিন্তু আমি সেবা নেব না, কারণ আমার মঙ্গলের জন্য আমি এটা করেছি, এটা আমাকে করতে হবে। আপনার যেটাই মঙ্গল হচ্ছে আপনি করতে থাকুন। কিন্তু হরিনাম শুনছি যেহেতু, তাই দুইটা কথা আমাদের শুনতে হবে।
হরিব কোথায় পাবো ওরে কোথায় পাবো ওরে বলে না দিবাই কোথায় পাবো নিতাই গৌর প্রমানন্দে। হরিব তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, একাদশী করার নিয়ম সকলের জন্য নয়। যারা আধ্যাত্মিক কৃপা পেতে চাইবে কেবল তারাই করবে, সবাইকে এই পথে আসতে হবে তার কোনো দরকার নেই। তবে শুনতে হবে ভগবান বিধাতা পুরুষ সবাইকে সব কিছু দিয়েছে, বিবেক বুদ্ধি বিদ্যা সব দিয়েছেন, বিবেচনা করে দেখবে আমি কোন পথে যাব, আমি কি হব, আমার লক্ষ্য কি। ওটা তো সব আলাদা আলাদা, এক না। কার কোন লক্ষ্য হওয়া উচিত। তবে আধ্যাত্ম বিদ্যায় ভারতীয় সকল মহাপুরুষ বলেছে মানুষের লক্ষ্য হওয়া উচিত ভগবত প্রাপ্তি। কোটিকে গুটি কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে হাতে গোনা কয়েকজন প্রকৃত আধ্যাত্ম তত্ত্ব জানে। তারা পরম প্রাপ্তিকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করতে পারে। আজকে আপনারা দেখছেন যে সকল দেশে মন্ত্রিত্ব প্রাপ্তির জন্য কি না করছে, শুধু মসনদে বসার জন্য। আর 500 বছর আগে হুসেন শাহের আমলে, ইতিহাস হুসেন শাহ বাংলার নবাব, তার আমলে রূপ সনাতন মন্ত্রিত্ব পদকে ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে হানিতাই গৌর বলে। আজও যাবেন আপনারা বৃন্দাবনে, সনাতন গোস্বামীর সমাধিতে লক্ষ লক্ষ মানুষ গড়াগড়ি দিচ্ছে। মূর্খ নয়, শিক্ষিত মানুষ চোখের জলে কাঁদছে। লাগে কৃষ্ণ নামের জন্য মন্ত্রিত্ব পদ ত্যাগ করে দিয়েছে। ইতিহাস দেখবেন, মহাপ্রভু যখন পুরী ধামে উড়িষ্যায় ছিলেন, উড়িষ্যার রাজা ছিল প্রতাপ রুদ্র। তিনিও তার রাজ্যে ইস্তফা দিয়ে তিনি মহাপ্রভুর ভক্ত হয়ে গিয়েছিলেন। আজও কত রাজা মহারাজা জমিদার তার চরণে লুণ্ঠিত হচ্ছে। তো সুতরাং এরকম ভাববেন না যে আমরা খেতে পারি না বলে আমাদের নিন্দা করছেন, না। এগুলি মন দিয়ে শুনলে আপনাদের কারো অভিমান আসবে না। শুধু ওপারকে পেতে চাইলে তো এপার ছাড়তেই হবে। ঈশ্বর প্রাপ্তি তার কৃপার আধার হতে গেলে আপনাকে তো কিছু করতেই হবে। লেখাপড়া করে ডিগ্রি না পেলে চাকরি পাবেন না। তার জন্য আপনি খুব মনোযোগ দিয়ে পড়ুন, কারণ আপনার চাকরির দরকার। কিন্তু আমাদের আধ্যাত্ম লাইনে কোনো ডিগ্রির দরকার নাই। আপনি গীতা ভাগবত পড়তে পারলেই আপনার জীবন ধন্য মালামাল। এই জন্য আপনারা পড়ুন, যে যেভাবে পড়ছেন, যে লক্ষ্য নিয়ে যাচ্ছেন এগোন, তবে ভগবানকে সাথে করে। এটা আমরা বলে যাই, সব জায়গায় বলার কথা, তাই বলি। করবেন কি না করবেন সেটা তো সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। মানবেন কি না, এই হরিনামের আসক্ত তৈরি হয় এই কারণে, জানার জন্য, শোনার জন্য। শুনতে কোনো খরচা লাগবে না, শুনতে কোনো আপত্তি থাকবে না, কিন্তু করবেন কিনা, মানবেন কিনা, ওটা শুধু আপনাদের বিষয় থাকবে। হ্যাঁ, বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে প্রসাদ পাওয়া গেল কি?
সচিমা বলছে এখানে তো কেউ একাদশী করে না, প্রসাদ তোকে দেব কি করে? নিমাই বললেন মা এখানে একজন আছে, আমি তার নাম বলে দিচ্ছি, তার বাড়ি চলে যাও, প্রসাদ পেয়ে। বলে নিমাই রে তার নাম কি বলি রে? নিমাই বলে তার নাম কি জানো? তার নাম পণ্ডিত জগদীশ পণ্ডিত। তার পত্নীর নাম দুঃখিনী, তার বাড়িতে চলে যান, তারা একাদশী করেছে। তাহলে দেখলেন তো গ্রামে অনেকেই করে না, কিন্তু আবার কেউ করেছে। তার মানে এর জন্য দুঃখ নয় যে কেউ করে না আমি করব না, এটা না। যে জানে সে করবে, যে জানে না সে করবে না। এর ভিতর কি রহস্য আছে, এটা করলে কি পায়? যে পায় সেই করে, যে জানে না সে করে না। ভগবানের মহাপ্রসাদ পেলে কি হয়? যে পেয়ে গেছে, যে জেনে গেছে, তাকে ছাড়ানো যাবে না, আপনি পারবেন না। মীরাবাইকে মেরেও তার কাছ থেকে হরিনাম গিরিধারীকে ভোলানো গেল না, আর একজনকে মেরে পিটেও একবার হরিবোল বলানো গেল। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ। আপনারা বলতে পারেন হ্যাঁ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে। হ্যাঁ, খাবার কোনো বিচার নাই, হরিনাম করার কোনো বিচার নাই, সকলেই গাইতে পারে, সকলেই কৃপা পাবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, হরি বল। আচ্ছা আপনারা তো একাদশী করেন না, তাহলে আজকে করেছেন? একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আজকে তো একাদশী নয়, কি করে করবেন? তাহলে যারা করে তারা একাদশী করে, কিন্তু নিমাই যখন জন্ম নিয়েছিলেন 500 বছর আগে, সবাই তখন এইটা এত প্রচলন হয় না। কারণ মানে কি, এরভাবে কীর্তন আগে হতো না। আগে যে যার কীর্তন সে তার করতো, ও কেউ বললেও কিছু বলতো না, চুপ করে বল তুই তোর কাজে যা বাবা, আমাকে করতে দে। আজকে তবু এই ব্যবস্থা হয়েছে।
আজকে এই যে মহাশয় মানে কি বলবো একটু আগে ভাগে এসে গেছি, তো উনি ওনার জীবনের কিছু গল্প বলছিলেন যে খুব আগে কষ্ট করেছেন, এখন ভগবান ওনাকে কৃপা করেছেন। সেই প্রসঙ্গে উনি বললেন আজ যদি আমার মানে বাবা মা থাকতো আজকের এই হরিনামে ওনারা খুব খুশি হতেন বলে উনি খুব কষ্ট পেলেন পূর্ব স্মৃতিকে স্মরণ করে। ভালো লাগলো যে বাবা মাকে এতটা ভালোবাসেন, হ্যাঁ চাইছিল যে আজকের দিনে যেন তার বাবা মা যদি থাকতো তাহলে সবচাইতে বেশি খুশি হতো। এই এত ভক্তের সমাগম, এত হরিধ্বনি, এত উলুধ্বনি হচ্ছে।